नमस्कार बंधुरा आशा करছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে। তো আমি চলে যাব আমার প্রথম টিপসে। তো বন্ধুরা প্রথম টিপসে এখানে আমি নিয়ে নিয়েছি ভেলভেটের কিছু টিপ। তো আমরা মহিলারা অনেকেই কিন্তু প্রতিদিন টিপ পরতে পছন্দ করি, যেহেতু রেগুলার টিপটা পরতে হচ্ছে। পরতে পরতে যে সমস্যাটা হয়, কপালের ঠিক যে জায়গাটা টিপ পরি সেখানে একটা সাদা কালারের একটা দাগ পড়ে যায়, মানে এই যে স্পটটা পড়ে সেই স্পটটা কিন্তু খুবই খারাপ দেখতে। তো আমরা ওই যে সাদা দাগটা পড়ার আগেই যদি একটা কাজ করতে পারি তাহলে কিন্তু কোনো স্পট পড়বে না ওই জায়গায়। আমরা যে জায়গাটা টিপ পরবো ঠিক সেই জায়গায় এক ফোঁটা হাতে নারকেল তেল নিয়ে নেব। সেই একটা ফোঁটা নারকেল তেল কপালের মধ্যে একটু ভালো করে ডলে নেব। এইভাবে ডলে নেওয়ার পর যদি আপনারা সেই কপালে তেল লাগানোর পর টিপটা লাগান তাহলে কিন্তু রেগুলার ইউজ করলেও টিপটার কখনোই কোনো সাদা দাগ পড়বে না। আপনারা কিন্তু খুব সুন্দরভাবে টিপটা পরতে পারবেন, আর এর জন্য কপালে কোনো দাগ পড়বে না, আপনাদের কিন্তু কোনো সমস্যা মনেও হবে না। তো বন্ধুরা আশা করছি আপনারা এই ভেলভেটের টিপ পরতে যারা যারা চিন্তা করেন যে কপালে দাগ পড়ে যাবে তাদের আজ থেকেই সমস্ত চিন্তা দূর হবে। আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা এখানে আছে এই ধরনের যে ব্রেডগুলো। তো এই ধরনের যে ব্রেডগুলো আমরা বাজার থেকে আনার পর দেখবেন লাস্টে একটা দুটো ব্রেড থেকেই যায়, সেটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে না নষ্ট হয়ে যায়। তো সেই ব্রেড নষ্ট হয়ে যাওয়ার আগেই আমরা যদি একটা কাজ করি, সেই কাজটা কি, এখানে একটা ব্রেড নিয়ে নিয়েছি আর কি করব, হোয়াইট ভিনিগার এক ঢাকনা আমি এখানে বের করে নিচ্ছি। তো বন্ধুরা এই যে রুটির মধ্যে মানে স্লাইস যে রুটিগুলো এর মধ্যে আমরা কেন ভিনিগার দেব আর কি কাজে লাগবে সবটা জানতে পারবেন। তো তার আগে আমি যেটা করছি সেটা আমি 1 চামচ খাবার সোডা নিয়ে নেব। খাবার সোডা রুটির মধ্যে দিয়ে নিলাম। এইবার এই যে সোডার উপরে আমরা যখনই ভিনিগারটা দেব সঙ্গে সঙ্গে রিয়াকশানটা দেখতে পাবেন। তো বন্ধুরা এইভাবে রিয়াকশানটা হওয়ার পর এই যে রুটিটা মানে এই যে ব্রেডটা, এটাকে আমরা কি করব, দারুণ একটা কাজে আসবে আমাদের প্রত্যেক দিনের জীবনে। এতটা সুন্দর কাজে আসবে এই ট্রিকটা যে আপনারা ভাবতে বাধ্য হবেন এতটা সুন্দর ট্রিক আমরা এতদিন কেন জানলাম না। তো কি করবেন, আমাদের ফ্রিজে এই গরমের দিনে নানান ধরনের খাবার দাবার সমস্ত কিছু ভরে রাখতে হয়। খাবার দাবার মশলাপাতি এক্সট্রা যেটা থেকে যায় ভালো রাখার জন্য ফ্রিজে রাখতে হয়। দেখবেন ফ্রিজের মধ্যে একটা বাজে গন্ধ ছাড়তে শুরু করে, কারণ নানান ধরনের খাবার দাবার মশলাপাতি সমস্ত কিছু থাকছে। তো এই যে খাবার তরকারি দুধ মাছ মাংস সমস্ত কিছুর যে একটা স্ট্রং গন্ধ ফ্রিজের মধ্যে ছড়িয়ে যায়। তো যখনই দেখবেন ফ্রিজ থেকে এরকম বাজে গন্ধ আসছে, স্লাইস রুটির মধ্যে আপনারা খাবার সোডা আর ভিনিগার মিশিয়ে রুটিটাকে রেখে দেবেন, তাহলে যে কোনো গন্ধকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেবে খুব সহজে, আর কোনো গন্ধ ফ্রিজের মধ্যে কিন্তু থাকবে না। বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। আমরা বাড়িতে যে ফোনগুলো ব্যবহার করি না, অ্যান্ড্রয়েড যে সেটগুলো, তো আমরা চার্জ তো অবশ্যই করি। চার্জ করার জন্য এই ধরনের চার্জার আমরা প্লাগের মধ্যে ভরে নিই। এইবার এই যে অনেক সময় কী হয়, চার্জারটা প্লাগটা এতটা লুজ থাকে যে যতটা সময় চার্জে বসানোর প্রয়োজন আমরা বসিয়ে তারপরও কিন্তু ভালো চার্জ থাকে না, দেখি চার্জটা কমপ্লিট হয়নি। তার কারণ কি, কারণ প্লাগের মধ্যেই চার্জারটা লুজ হয়েছিল, এই জন্য ভালো চার্জ হচ্ছে না। তো আমরা কি করব, যখনই দেখব চার্জারটা লুজ হচ্ছে প্লাগের মধ্যে, আমরা নিয়ে নেব নিউজ পেপার অথবা টিস্যু পেপারটার উপর এইভাবে চেপে দুটো জায়গা মানে এই যে চার্জের পয়েন্টের জায়গাগুলো এটাকে আমি একটা মার্কিং করে নিচ্ছি। করার পর এটাকে একটা ধারালো কিছু দিয়ে ছিদ্র করে নেবেন। তো ধারালো আমি একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে এখানে দুটো ছিদ্র করে নিচ্ছি। এবার এই ছিদ্রটার মধ্যে চার্জারটা আমি ভরে নেওয়ার পর এই যে কাগজ, যেহেতু কাগজের মধ্যে চার্জারটা ভরে তারপর আমরা প্লাগের মধ্যে দেব, তখন দেখবেন যে লুজটা হচ্ছিল চার্জারটা সেই লুজ হবে না। অল্প সময়ের মধ্যেই আমাদের কিন্তু ফোনটা সুন্দরভাবে চার্জ হয়ে যাবে। আমি দেখিয়েও দিচ্ছি। এই যে বন্ধুরা এইভাবে কাগজটা সেট রাখবেন, রাখার পরে কিন্তু আপনারা চার্জারটা বসাবেন, তাহলেই দেখবেন চার্জারটা কিন্তু অনেকটা অংশে মানে যে নড়ছে সেই নড়াটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর চার্জারের সাহায্যে আমাদের ফোনটা খুব অল্প সময়েই অনেকটা চার্জ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি এখন চলে যাব আমার পরবর্তী টিপসে। আমরা এই মেয়েরা এই ধরনের পার্স সবাই ব্যবহার করি। বাড়িতে ছোট বাচ্চা থাকার কারণে পার্সের মধ্যে যদি কখনো দাগ পড়ে যায়, পেনের দাগ পড়লো কিংবা যে কোনো দাগ পড়লে সেই দাগটা কিন্তু খুবই খারাপ লাগে আমাদের পার্সের মধ্যে। তো আমরা কি করব, কিভাবে পেনের দাগগুলোকে তুলব। দেখুন এই যে পেনের যে কালি, এই দাগটা কিন্তু খুবই জেদি হয়, উঠতেই চায় না।
তো আমরা আমাদের বাড়িতে যে ডেটলগুলো ব্যবহার করি বন্ধুরা, সেই ডেটলের সাহায্যে এই পার্সের মধ্যে যে কোনো দাগ খুব সহজে তুলে নিতে পারবো। যেহেতু আমরা পার্সটাকে রেগুলার ইউজ করছি, আমাদের হাতে অনেক জীবাণু থাকে, সেটা পার্সের মধ্যে লাগছে, প্রতিদিন ব্যবহার করতে করতে পার্সটা নোংরা হয়ে যাচ্ছে, সেটাকেও পরিষ্কার করতে পারবেন এই ডেটলের সাহায্যে। একটু তুলো নিয়ে নিলাম আর সামান্য একটু ডেটল তুলোর মধ্যে এভাবে লাগিয়ে নেব। লাগিয়ে পেনের যে দাগটা আছে তার উপর একটু ডলে নিলেই দেখবেন কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু এই পেনের দাগটা উঠে যাচ্ছে। তো আমি এখন এইভাবে জাস্ট একটু হালকা হাতে ডলবেন, কোনো কষ্ট করতে হবে না, বিনা পরিশ্রমে কিন্তু আপনাদের এই যে কাজটা পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে এই পার্সটা। এইবার এই যে পার্সের মধ্যে সমস্ত যে পার্সটা আমাদের যেহেতু হাতে থাকে, হাতে নোংরা থাকে, জীবাণু থাকে, বাজারঘাটে যখন যাচ্ছি তো এই পার্সের মধ্যে সমস্ত কিছুই লাগতে থাকে। আমরা সবাই জানি আমাদের এই ডেটলের মধ্যে কিন্তু জীবাণুনাশক থাকে। তো এই যে জীবাণুনাশক হওয়ার কারণেই এই ব্যাগের মধ্যে যদি কোনো জীবাণু থেকে থাকে, নোংরা থেকে থাকে, সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আপনারা একটা দিন একটু ডেটল দিয়ে পরিষ্কার করেই দেখেন আপনাদের পার্সগুলো, দেখবেন একদম নতুনের মতো চকচক করবে, সঙ্গে কোনো জীবাণু এখানে থাকবেই না। যেহেতু টাকা পয়সা এই পার্সের মধ্যে রাখতে হয়, টাকা পয়সার মধ্যে নানান ধরনের জীবাণু থাকে, সেটাও কিন্তু নাশ হবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে সাধারণত আমরা মশলাপাতি গ্রেট করি। আজ কোনো মশলাপাতি গ্রেট করব না, অন্য একটা কাজে আমরা ব্যবহার করব। তার জন্য এটাকে একটা টুল তৈরি করতে হবে। এই গ্রেটারের সাহায্যে একটা টুল তৈরি করব। সেই টুলটা কিভাবে, এখানে নিয়ে নিয়েছি ডাবল সাইডের টেপ। তো বন্ধুরা, এখানে একটা কাঁচির সাহায্যে ডাবল সাইডের টেপ কিছুটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর গ্রেটারের একটা মাথার দিকেই আপনারা সেট করে দেবেন। এইভাবে একটা মাথার দিকেই সেট করে দেওয়ার পর এইবার এই যে ডাবল সাইডের টেপের উপরের যে কাগজটা আমরা তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পর একটা জিনিস নেব, সেটা হলো স্যান্ড পেপার। আপনারা স্যান্ড পেপার বলতে পারেন, আবার শিরিষ কাগজও বলতে পারেন, মানে লোহা ঘষার, জানলা দরজা গ্রিল ঘষার যে শিরিষ কাগজগুলো, সেই শিরিষ কাগজ কিছুটা কেটে এইভাবে ডাবল সাইডের টেপের উপর আটকে দিচ্ছি। আটকে দেওয়া এটার মধ্যে যেহেতু একটু হ্যান্ডেল আছে ধরার, এটা কিন্তু খুব সহজে ধরতে পারবো। আর এটা দিয়ে কী কাজ করব, আমাদের বাড়িতে যে বটিগুলো থাকে দেখবেন, সেই বটির মধ্যে তরি তরকারি কাটছি, কাটতে কাটতে তার রস লাগছে। আর আমাদের বটির মধ্যে অনেকটা সময় তরি তরকারি, মাছ, মাংস কাটতে কাটতে না ধার চলে যায়। তো মোর্চা তো পড়ছেই, সঙ্গে ধারও চলে যাচ্ছে। তো দুটো কাজ হবে একটা উপায়ের মাধ্যমে। তো আমরা কি করব, গ্রেটারের সাহায্যেই আমরা এইভাবে আমরা বটিটাকে ঘষে নেব। এর ফলে বটিটা তো খুব সুন্দর ধার হয়েই যাচ্ছে, সঙ্গে মোর্চা তো থাকছেই না, সঙ্গে আরও একটা কাজ হচ্ছে, সেটা কোনো বিপদের ঝুঁকি থাকছে না। যেহেতু হ্যান্ডেলটা একটু দূরেই আছে, এই জন্য দূরের একটা জায়গায় ধরে এটা ঘষে নিলেই কিন্তু আমাদের বটিটা নতুনের মতো চকচক করবে, সুন্দর ধার হয়ে যাবে। ধার করার জন্য টাকা খরচ করে আর বাজারেও পাঠাতে হবে না। তো এইভাবে একটা সাইড ঘষার পর মোর্চা তো উঠছে আঙুলের মাথায়, দেখতেই পারলেন। এবার বটিটাকে উল্টে দিয়ে উল্টো সাইডটাকেও ঘষে নিতে হবে, তাহলেই আমাদের বটিটা পারফেক্টভাবে ধার হয়ে গেল এবং মোর্চাও আর থাকলো না। তো বন্ধুরা, এইভাবে ঘষার পর আপনারা একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পারেন। আর যদি মনে করেন জল দিয়ে ধোবেন, সেক্ষেত্রে জল দিয়ে ধোয়ার পর শুকনো কাপড় দিয়ে মুছে একটু তেল মালিশ করে রাখবেন, তাহলে মোর্চা পড়ার সম্ভাবনাটা অনেকটা অংশে কমে যাবে। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ডে দেখা হবে।